হ্যালো সকলে, চলে এলাম এগেন একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরটিসি ইআইতে। এবং আজকের এই যে ভিডিওর যে টপিকটা, এই টপিকটাও একটা প্রচন্ড ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে, এটা খুব কনফিউশনের মধ্যে রয়েছে আমার ভাই বোনেরা। ওরা বলছে যে আমি মাধ্যমিকে, যে মাধ্যমিক 2026-এর রেজাল্ট তো বেরিয়েছে, জাস্ট কয়েকদিন হলো। এবার এখন অ্যাডমিশনের টাইম চলছে, ঠিক আছে? এবার 14 তারিখ উচ্চ মাধ্যমিকের রেজাল্টও বেরিয়ে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এবার, মানে গতকাল বেরিয়েছে আর কি, এবার এই মুহূর্তে দাঁড়িয়ে মাধ্যমিক যারা দিয়েছে তারা 11-এ কোন কোন সাবজেক্ট নেবে সেটার থেকেও বড় মাথা ব্যথার জায়গা হয়ে গেছে যে কোন কোন সাবজেক্ট নিতে গেলে মাধ্যমিকের কোন কোন বিষয়তে কত কত নম্বর লাগবে। এটা একটা বড় কনফিউশনের জায়গা হয়ে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে এই জিনিসটা খুব ক্লিয়ার হওয়াটা দরকার। আমি এইটার জন্য ভিডিওটা আজকে করছি যে কত কত নাম্বার কোন সাবজেক্টের ক্ষেত্রে লাগবে, ঠিক আছে? তাই আমি সেটা সুন্দর করে এখানে বলে দেবো, ঠিক আছে? অফিসিয়াল নিয়ম বা আনঅফিসিয়াল নিয়ম সবটা মিলিয়েই বলবো যে কোনটা নিয়মে অ্যাকচুয়ালি আর কোনটা স্কুল ইচ্ছাকৃত দিচ্ছে না, বা কিছু কিছু ক্ষেত্রে কিছু স্কুল বদমাশি করছে। তো সবটাই আমি আজকে খুলে এখানে বলবো, ঠিক আছে? তো চলো শুরু করি আজকে এই ভিডিওটা। এবং অবশ্যই এই ভিডিওটা এই মুহূর্তে অ্যাডমিশন যাদের হয়ে গেছে, অনেকে নিজের পছন্দ মতো সাবজেক্ট পাসনি, ঠিক আছে, তাদেরও চিন্তা করার কিছু নেই। তারা স্কুলে গিয়ে কথা বলবে, সাবজেক্ট চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? আর হচ্ছে যারা এখনো ভর্তি হোসনি তারা অবশ্যই এই ভিডিওটাকে ফলো করিস ভর্তি হওয়ার আগে, ঠিক আছে? আর ভিডিওটায় অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওগুলোতে এখন তোরা সকলে খুব ভালোবাসা দিচ্ছিস, তো আমি বলবো সবকটা ভিডিওকে সাপোর্ট কর এবং এই ভিডিওটা অবশ্যই সকলে নিজেদের সব ক্লাসমেটদের, সব বন্ধুদেরকে একটু শেয়ার করে দিস, ঠিক আছে? আর নিজেরা ভিডিওটা জাস্ট দেখবি না, ভালো করে বুঝবি এবং ভাববি, ঠান্ডা মাথায় চিন্তা করে তারপর ডিসিশন নিবি, ঠিক আছে? চলো। আচ্ছা, প্রথমত যে সাবজেক্ট আমরা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা তো অবভিয়াসলি আমরা জানি যে আমাদের কম্পালসারি সাবজেক্ট বেঙ্গলি। বেঙ্গলি সাবজেক্টটা তুই মাধ্যমিকে বাংলায় যতই পা না কেন, তুই বেঙ্গলি সাবজেক্ট এমনিই পাবি। আমি তুই করে বলছি সকলকে, ঠিক আছে? তোরা বাংলা এমনিই পাবি, কারণ বেঙ্গলি কম্পালসারি সাবজেক্ট ক্লাস 11-এ, ঠিক আছে? আমি যদি ইংলিশের কথা বলি, ইংলিশ তো তোরা অ্যাজ ইউজুয়াল ইংলিশ কম্পালসারি সাবজেক্ট, ইংলিশটাও সবাই পাবে, যাই নাম্বার তোরা ইংলিশে মাধ্যমিকে পাবি না কেন, ঠিক আছে? ওকে, চলো এবার চলে আসি আমি হচ্ছে কিসে, এবার চলে আসবো আমি ম্যাথামেটিক্সে। কি? ম্যাথসে যারা পিওর সায়েন্স নিচ্ছে তারা ম্যাথামেটিক্স নিয়েছে, বা যারা কিছু 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 স্টুডেন্ট কমার্সেও ম্যাথ নিয়েছে, কিছু কিছু স্টুডেন্ট আবার ইকো সায়েন্সেও ম্যাথ নিয়েছে, ঠিক আছে? কিছু কিছু স্টুডেন্ট আবার বায়ো সায়েন্সের মতো ম্যাথ নিয়েছে, নিতেই পারে, অসুবিধা নেই। আর্টস বাদে সমস্ত কম্বিনেশনেই ম্যাথামেটিক্স থাকে। তো অঙ্কের ক্ষেত্রে কি নিয়ম আছে? অঙ্কের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ম্যাথে 35%। এটা আমি কিসের কথা বললাম? আমি কিন্তু এটা মাধ্যমিকের কথা বলছি। মানে আমি এখানে সাবজেক্টগুলোর নাম লিখছি এবং পাশে মাধ্যমিকে কোন সাবজেক্টে কত নম্বর লাগবে, মানে মাধ্যমিকে অঙ্কে 35% মানে 100-তে 35 প্লাস, ঠিক আছে? অঙ্কে 35 প্লাস লাগবে অঙ্ক সাবজেক্টটা নেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, অঙ্ক অনেকেই নেয়নি, সুতরাং এটা নিয়ে মাথা ব্যথার কারণ নেই। এবার আমি চলে আসি ফিজিক্সে। আমি সবকটা সাবজেক্টই পরপর বলে দিচ্ছি। আমি চলে আসি হচ্ছে কেমিস্ট্রিতে। আমি কিন্তু একদম নিয়ম যেগুলো হয়েছে এবারে সেগুলোর কথাই বলছি। এই দুটোর ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সে 35 প্লাস পাওয়াটা কম্পালসারি। যদি কেউ, আমি বারবার বলছি, এই নিয়মের বাইরে যদি কেউ ভৌত বিজ্ঞানে 34 পেয়েছে, তাকে ফিজিক্স বা কেমিস্ট্রি দিয়ে দিয়েছে, তাহলে বলবো রেজিস্ট্রেশন থেকে সেটা বাদ হয়ে যাবে। অঙ্কেও যদি কেউ 35-এর কম পেয়েছে, তাকে অঙ্ক দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশনে সাবজেক্টটা কিন্তু বাদ হয়ে যাবে। স্কুল হয়তো ভুল করে ভর্তি নিয়ে নিয়েছে, বাদ হয়ে যাবে, কিন্তু তখন কিন্তু স্কুল দায়িত্ব নেবে না, ঠিক আছে? বলে রাখছি, ঠিক আছে? আচ্ছা, গেল। এবার হচ্ছে আমি 6 নম্বর দিলাম, ধরো বায়োলজি। আমি ধর বায়োলজি দিলাম, আমি সবকটা সাবজেক্টই বলে দেবো পরপর, তোরা এগুলো একটু মাথায় রাখিস। বায়োলজি দিলাম, আর আমি এখানে ধর চল বায়োলজি, আচ্ছা বায়োলজিটাই বলে দিই। বায়োলজির ক্ষেত্রে তোদেরকে কিন্তু লাইফ সায়েন্সে 35 প্লাস পাওয়াটা কিন্তু কম্পালসারি, ঠিক আছে? ওকে ওকে। এবার আমি আসি হচ্ছে কম্পিউটার সায়েন্সে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কি? কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে লাগবে হচ্ছে অঙ্কে 35 প্লাস, অঙ্কে 35 প্লাস লাগবে কম্পিউটার সায়েন্স যদি নিতে চাস সেক্ষেত্রে। ওকে, এবার তোরা বলবি দাদা তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি?
কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি আমি আমি এই জায়গাটা মুছে দেবো, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, কারণ কি আমি পরপর সাবজেক্টগুলো লিখছি যেহেতু, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, তোরা স্ক্রিনশট নিয়ে নিতে পারিস, ঠিক আছে? ওকে, তো আমি জায়গাটা মুছে দিলাম, এগুলো ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এবার আমি পরের সাবজেক্টে যাই, এবার আমি 8 নম্বর সাবজেক্ট থেকে যাব। আচ্ছা, 8 নম্বর সাবজেক্ট যেটা সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোনো যোগ্যতা লাগছে না। এটা আগের বার আমি কিছু ভিডিওতে বলেছি যে অঙ্কে 35-এর ওপর লাগবে, মানে অঙ্কে 35-এর নিচে পেলে কম্পিউটার অ্যাপ্লিকেশন দেবে না। অ্যাকচুয়ালি এই নিয়মটা ছিল, এই নিয়মটা আগের বছর অবধি ছিল, এই বছর দেখলাম এই নিয়মটা নেই। সুতরাং এটা একটা স্বস্তির নিঃশ্বাস, কারণ কি কম্পিউটার অ্যাপ্লিকেশনটা পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, ইকো সায়েন্স, আর্টস, কমার্স 5টা স্ট্রিমেই কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে। সুতরাং অঙ্কে পাশ করলেই কম্পিউটার অ্যাপ্লিকেশন পেয়ে যাবে। এবার স্বাভাবিকভাবে অঙ্কে যদি পাস না করে, ফেল করে, তাহলে তো গোটা মাধ্যমিকেই ফেল। মানে নিয়মাবলীতে এটা লেখা আছে ম্যাথামেটিক্সে পাস করতে হবে, কিন্তু নিয়মে এটা লেখা উচিত ছিল যে কোনো ক্রাইটেরিয়া নেই। কারণ কি অঙ্কে ফেল, যে কোনো একটা সাবজেক্টে ফেল মানে তো মাধ্যমিকে ফেলই টোটাল, তাই না? মানে ওভারঅল কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো নিয়ম নেই, অঙ্কে পাস করলেই কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারবে, ঠিক আছে? চলো, আচ্ছা এবার আমি চলে আসি কিসে, এবার আমি চলে আসি হচ্ছে, এবার আমি ধরো চলে এলাম হিস্ট্রি, আমি চলে এলাম পলিটিক্যাল সায়েন্স, আমি চলে আসছি হচ্ছে সাইকোলজি, আমি চলছি হচ্ছে ফিলোসফিতে। এই সাবজেক্টগুলোই ঘুরে ফিরে সকলে নিয়েছে। আমি যাচ্ছি হচ্ছে এডুকেশন। আরে সাইকোলজিটা আমি একটু পরে লিখছি, সাইকোলজির জায়গায় আমি এখানে সংস্কৃত লিখছি। আচ্ছা, 14 নম্বর আমি ধরো এখানে লিখলাম ফিজিক্যাল এডুকেশন। ঠিক আছে? আচ্ছা, এই যে সাবজেক্টগুলো আমি লিখলাম, ঠিক আছে, এই যে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ফিলোসফি, এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, এই যে আমি 6টা সাবজেক্টের নাম লিখলাম, এখানে কোনো জাস্ট পাস করলেই হবে, অনলি পাস, মানে মাধ্যমিকে শুধু পাস করলেই এই ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, ফিলোসফি, এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টগুলো বা এর মধ্যে যে কোনো সাবজেক্ট তোরা নিতে পারিস, ঠিক আছে? এবার হ্যাঁ, তোরা বলবি এর মধ্যে মাধ্যমিকে হিস্ট্রি সাবজেক্টটা ছিল কিনা। হিস্ট্রি সাবজেক্ট ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে হিস্ট্রিতে যদি কেউ পাসও করিস তাহলেও হিস্ট্রি দেবে, আর এই সাবজেক্টগুলো মাধ্যমিকে পাস করলেই দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তোরা এই সাবজেক্টগুলোর জন্য এগুলোর জন্য কোনো রকম ক্রাইটেরিয়ার দরকার নেই। যেমন এই যে কম্পিউটার অ্যাপ্লিকেশনে অঙ্কে পাশের কথা বলা হচ্ছে, তার মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য কোনো নিয়মের দরকার নেই। এই গোটা সাবজেক্ট যতগুলো লিখলাম, এগুলো তোরা মাধ্যমিকে যাই নাম্বার পা না কেন তোরা নিতে পারবি। কোনো স্কুল যদি দিতে অস্বীকার করে তার মানে সেই স্কুল বদমাশি করছে বা নিয়ম ভঙ্গ করছে, ঠিক আছে? গেল, এবার 14 নম্বর হয়ে গেল, মুছে দিলাম সুন্দর করে। এবার বাকি সাবজেক্টগুলোতে আসি। এবার আমি চাই 15 নম্বর, আমি যদি নিউট্রিশন, ধরো নিউট্রিশনে গেলাম, 15 নম্বরে গেলাম নিউট্রিশন। 16 নম্বরে আমি কি গেলাম, 16 নম্বরে ধরে যাচ্ছে সাইকোলজি, যেটা আমি আগে ইয়েতে লিখেছিলাম বাট মুছে দিলাম, সাইকোলজি। 17 নম্বরে আমি যাচ্ছি ENVS। 18 নম্বরে আমি যাচ্ছি EVSC। তোরা বলবি দাদা ENVS আর EVSC ব্যাপারটা কি হলো? ENVS হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, EVSC হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। এটা আর্টসে দিচ্ছে, এটা সায়েন্সে দিচ্ছে। অনেক স্কুলে সায়েন্সেও ENVS দিচ্ছে,
ঠিক আছে, মানে ইভিএসসি টা আর্টসে থাকে না, সায়েন্সে থাকে, আর ইএনভিএস টা সায়েন্স আর্টস সবেতেই থাকে। বেসিক্যালি এই সাবজেক্টটা নতুন, এটা নতুন সাবজেক্ট ইভিএসসি। এই সাবজেক্টটা আমি নিতে প্রেফার করব না, এই সাবজেক্টটা আমি নেওয়ার জন্য প্রেফার করব না। আমি বলবো এটাই নে, নিলে যদি নিস ইএনভিএসসি নে, ইভিএসসি টা নিস না। নতুন নতুন এসছে, এখনো কোনো কিছু অ্যাভেলেবেল নেই মার্কেটে অতটা, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে সাবজেক্টগুলো অনেকে বলা বলি করছে যে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে মানে জীবন বিজ্ঞানে অনেক বেশি নাম্বার লাগছে, এগুলো বাজে কথা, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এই সাবজেক্টগুলো ওই যে একই কথা, মাধ্যমিকে জাস্ট পাস করতে হবে, মাধ্যমিক পাস, মানে মাধ্যমিকে শুধু পাস করলেও হবে। নিউট্রিশন, সাইকোলজি, ইএনভিএস আর ইভিএসসি এই সাবজেক্টগুলো মাধ্যমিকে জাস্ট পাস করলেই দিয়ে দিচ্ছে, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আরো একটা সাবজেক্টের নাম লিখি, যেমন হচ্ছে আমি যদি লিখি এখানে এআই অ্যান্ড ডেটা সায়েন্স, এআই অ্যান্ড ডেটা সায়েন্স, এআই আর ডেটা সায়েন্স। তোরা বলবি দাদা এআই এন্ড ডেটা সায়েন্স ওকে দিয়ে দিচ্ছে না, ব্যাপার আছে, ব্যাপার আছে। এআই আর ডেটা সায়েন্সের জন্য অঙ্কে 35 প্লাস লাগছে, এআই ডেটা সায়েন্সের জন্য অঙ্কে 35 এর বেশি পেতে হবে, নইলে এআই ডেটা সায়েন্স দেবে না, ঠিক আছে। 20 নম্বরে যায়, 20 নম্বরে হচ্ছে কি, 20 নম্বরে হচ্ছে অ্যাপাই, অ্যাপাই মানে হচ্ছে অ্যাপ্লাইড এআই, মানে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোর দাদা কেসটা কি হলো, এআই তো বললে, এআই আলাদা সাবজেক্ট, অ্যাপ্লাইড এআই মানে অ্যাপাই, এটাকে ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লাইড এআই, এইটা আলাদা সাবজেক্ট, ঠিক আছে। এটাতে শুধু পাস করলেই হবে, এটাতেও শুধু পাস করলেই হবে, ঠিক আছে। ওকে, তোরা কেউ যদি অ্যাপাই নিয়ে পড়তে চাস, এপিআই নিয়ে পড়তে চাস, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারিস। যদি অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেউ যদি নিয়ে থাকিস, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করিস। বা কেউ যদি ইএনভিএস পড়তে চাস, সে আমার অনলাইন ব্যাচ, অফলাইন ব্যাচ, নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুরে সবকটা সাবজেক্টে অফলাইন ব্যাচ আছে। তোরা চাইলে ইএনভিএস যদি কেউ পড়তে চাস, আমার অফলাইন ব্যাচেও আসতে পারিস, অনলাইন পেড ব্যাচেও আসতে পারিস। নিউট্রিশনও যদি কেউ পড়তে চাস, অনলাইন অফলাইন ব্যাচে আসতে পারিস। অ্যাপাইটাও যদি কেউ পড়তে চাস, অনলাইন অফলাইন ব্যাচে আসতে পারিস। কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি এবং পল সায়েন্স, ওই চারটেতেও যদি পড়তে চাস, আমার অনলাইন অফলাইন ব্যাচে আসতে পারিস, বলে রাখলাম, ঠিক আছে। চল এবার কি, এবার গেল 20 নম্বর, এটা গেল। আচ্ছা, 21 নম্বরে কি, 21 নম্বরে হচ্ছে সাইবার সিকিউরিটি। কি আছে, সাইবার সিকিউরিটি, নতুন সাবজেক্ট আমরা শুনেছি, সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি, সাইবার সিকিউরিটির ক্ষেত্রে কি, সাইবার সিকিউরিটির ক্ষেত্রে এখানেও অঙ্কে 35 প্লাস লাগছে, ম্যাথসে 35 প্লাস লাগছে, ঠিক আছে, অঙ্কেও 35 প্লাস লাগছে। ওকে, তাহলে হয়ে গেল এখানে 21টা সাবজেক্ট আমি বলে দিলাম, ঠিক আছে, মুছে দিলাম। পরেরগুলোতে আসি। এবার আসি হচ্ছে 22 খানা অটোমোটিভ, যেটাকে অটোমোবাইল বলা হয়। কিছু স্কুলে এই সাবজেক্টটা চালু হয়েছে, এটা ভোকেশনাল সাবজেক্ট, আমি নিতে খুব একটা প্রেফার করব না, ঠিক আছে। কেরিয়ার নষ্ট আর কিছু না, কেরিয়ার নষ্ট, সাবজেক্ট নষ্ট, ফালতুগিরি শুধু। বাট যেহেতু সাবজেক্টটা আছে, এক্সিস্ট করছে, তাই আমি ভিডিওতে বলছি। রিটেল আছে, রিটেল, তারপরে কনস্ট্রাকশন, তারপরে হচ্ছে অটোমোটিভ, রিটেল, কনস্ট্রাকশন, তারপরে হচ্ছে আমাদের আর কি কি অটো, আর কি কি যেন আছে, হ্যাঁ আইটি, তারপরে বিউটি বলে কি একটা নতুন সাবজেক্ট এসেছে, বিউটি নাকি বিউটিশিয়ান নাকি, এইটার নাম সম্পর্কে আমি একটু ওয়াকিবহাল নই, ঠিক আছে। বাট এগুলো হচ্ছে ভোকেশনাল সাবজেক্ট, এগুলো সব কি, এগুলো হচ্ছে কি, এগুলো সব হচ্ছে ভোকেশনাল, এগুলো হচ্ছে ভোকেশনাল সাবজেক্ট সব, ঠিক আছে। অটোমোটিভ মানে অটোমোটিভ বা অটোমোটিভকে অটোমোবাইল বলছে, রিটেল, কনস্ট্রাকশন, আইটি, বিউটি, এগুলো হচ্ছে সব ভোকেশনাল সাবজেক্ট, ঠিক আছে। এই সাবজেক্টগুলো স্কুল নেওয়ার ক্ষেত্রে তোদেরকে কিন্তু প্রেশার করছে। আমাকে অনেকেই বলেছে দাদা হঠাৎ করে নতুন নতুন কিছু সাবজেক্ট আছে, সেগুলো নেওয়ার জন্য স্কুল প্রেশার করছে, করবেই, কারণ কি এই সাবজেক্টগুলো যত স্টুডেন্ট নেবে তত স্কুলের বা স্কুলের যারা মাথা তাদের একটু লাভ আছে। ওপেন ভিডিওতে বলছি না সেটা, ঠিক আছে। তো এই সাবজেক্টগুলো আমি বলবো ইগনোর করতে, সবকটা ইগনোর করতে বলবো। তারা বলবে যে 70 নম্বর প্র্যাকটিক্যাল রয়েছে এই সাবজেক্টগুলোতে, তাহলে তোরা প্র্যাকটিক্যালে বেশি নম্বর পেয়ে যাবি, ভাটের কথা সম্পূর্ণ।
ওই টিচারকে যে কি পরিমাণ তেল দিতে হবে তার জন্য সেটা আন্দাজের বাইরে, আর সেই সুযোগে তারা যে কি করবেন সেটাও আন্দাজের বাইরে, আর কি পরিমাণে যে বিজনেস হবে কোচিং বিজনেস চলবে স্কুলের মধ্যে সেটাও জানা আছে। সুতরাং এই ধরনের, আর এই সাবজেক্টগুলোর কোনো ফিউচার অ্যাকচুয়ালি নেই, কারণ কি রিটেল অ্যাকচুয়ালি কমার্সের সাবজেক্ট, এটাকে ঢুকিয়ে দিচ্ছে আর্টসে সায়েন্সে, কারণ আলটিমেটলি গিয়ে লাভটা কি হবে পরে? কনস্ট্রাকশনটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে, মানে অ্যাকচুয়ালি ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে রাখা উচিত, এটাকে ঢুকিয়ে দিচ্ছে আর্টসে এবং কমার্সে। কি লাভ আছে? আইটি অ্যাকচুয়ালি কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স নিলে কেরিয়ার বেশি আছে, আইটি ঢুকিয়ে তাহলে লাভ কি হলো? বিউটিশিয়ান যারা ফিউচারে এ করতে চায়, কিন্তু এই সাবজেক্টটা আবার কি, সাবজেক্টের নাম্বার টাম্বারই মানে বোঝা যাচ্ছে না সিলেবাস কি, এই সাবজেক্টের সিলেবাসটাই ক্লিয়ার নয়। আচ্ছা, অটোমোটিভ এটা কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্সের সঙ্গে রাখা উচিত সাবজেক্টটা, কিন্তু এই সাবজেক্টটা যেহেতু জানি পিওর সায়েন্স স্টুডেন্টরা নেবে না, এই জন্য বদমাশি করে আর্টসে এবং কমার্সে এই সাবজেক্টটা ভোকেশনাল স্টুডেন্টদেরকে জোর করে দেওয়া হচ্ছে। আমি জানতে চাই এই সাবজেক্টগুলোর ফিউচার কি আছে, এই আমি হয়তো এখানে 5খানা লিখেছি ভোকেশনাল সাবজেক্ট, পাঁচটা না, টোটাল 17টা ভোকেশনাল সাবজেক্ট নতুন এসেছে। আমি তো 5খানার নাম মনে পড়ছে, আর বেশিরভাগ স্কুলে 5খানা আছে বলে আমি বলছি। একটু এইচএমদেরকে জিজ্ঞেস করবি যে আপনি ফিউচারটা এইচএমদেরকে বা এই সাবজেক্টগুলোর টিচারদের যারা এগুলো প্রমোট করছে ভর্তির সময় জোর করছে তাদেরকে জিজ্ঞেস করবি ফিউচার কি আছে, ফিউচারটা আপনি আমাকে বোঝান, একটা কাগজে লিখে বোঝান। যদি বোঝাতে পারে তো ভালো, আমাকে বলবি, আমি তো জানি না, আমার জ্ঞান শিক্ষার বাইরে সেটা তাহলে হবে। যাই হোক, এটা গেল, এগুলো গেল। আচ্ছা, এবার কিছু সাবজেক্ট মিস করে গেছি, যেমন ধর আমি জিওগ্রাফি, হ্যাঁ জিওগ্রাফিটা আমি মিস করে গেলাম একটু আগে, জিওগ্রাফি মিস করেছি। আরেকটা মিস করেছি, সেটা হচ্ছে ইকোনমিক্স, জিওগ্রাফি আর ইকোনমিক্স। আচ্ছা, এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে জিওগ্রাফি আর ইকোনমিক্স, জিওগ্রাফির ক্ষেত্রে অবশ্যই জিওতে মানে ভূগোলে 35+ পেতে হবে, ভূগোলে 35-এর উপরে পেতে হবে, তাহলে তোদেরকে জিওগ্রাফি দেবে। এবার এখানে একটা গল্প আছে, তোরা বলবি দাদা ভূগোলেই তো 35 পেতে হবে, এটাই তো নিয়ম। অ্যাকচুয়ালি তাই, ভূগোলে 35-এর উপর পেলে তোদেরকে জিওগ্রাফি ক্লাস 11-এ দিচ্ছে, মাধ্যমিকে ভূগোলে 35-এর উপর পেলে 11-এ জিওগ্রাফি দিচ্ছে। কিন্তু কিছু স্কুল আবার কি করছে, জিওগ্রাফির সাথে অঙ্কের নাম্বারও দিচ্ছে, অঙ্কে তোরা 35-এর উপর পেয়েছিস কিনা, অঙ্কে 35-এর নিচে পেলে আবার ভূগোল দিচ্ছে না। এই জিনিসটা আমি কিন্তু এই বছর প্রায় 70 to 80% স্কুলে আমি কিন্তু দেখছি। ইকোনমিক্সের ক্ষেত্রে, ইকোনমিক্স এটা কিন্তু অফিশিয়াল নিয়ম নাই, ভূগোলের ক্ষেত্রে অঙ্কের নাম্বার দেখার কিন্তু নিয়ম নেই, কিন্তু স্কুল দেখছে, যাদের বেশি স্টুডেন্টের ভিড় আছে। সরি, ভিডিওর একটা অংশ বাদ পড়ে গেছিল কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য, তো আমি এই জায়গাটায় আসছি। আগের পার্টটায় তোরা মানে এতক্ষণ জিওগ্রাফির নিচে, লাস্ট জিওগ্রাফিতে এন্ড করেছি, তার নিচে ইকোনমিক্স ছিল। আচ্ছা, ইকোনমিক্সের ক্ষেত্রে বলে রাখি, ইকোনমিক্সের ক্ষেত্রে কোনো তেমন নিয়ম বলতে গেলে অঙ্কে 35-এর উপর পেলে ইকোনমিক্সটা দিচ্ছে, নইলে কিন্তু দিচ্ছে না, ঠিক আছে? অঙ্কে যদি 35-এর উপর তোরা মাধ্যমিকে পাস 35-এর উপরে, তাহলে ইকোনমিক্স দেবে, নইলে ইকোনমিক্স সিম্পল দেবে না, ঠিক আছে? আচ্ছা, অনেকে কমার্সে ইকোনমিক্স রাখছে, বাট আমি বলবো যদি অঙ্কের ভিত স্ট্রং হয়ে থাকে তাহলে ইকোনমিক্স রাখ, নইলে রাখিস না। অনেকে ইকো সায়েন্সে ইকোনমিক্স রাখছে জিওগ্রাফির জন্য, আমি বলে রাখতে চাই এখন জিওগ্রাফিতে গ্র্যাজুয়েশন করার জন্য ইকোনমিক্স কম্পালসারি নয়, ঠিক আছে? সুতরাং ইকোনমিক্স না রাখলেও চলবে, যারা রাখতে চাইছিস রাখ, তবে ইকোনমিক্স রাখলে সাথে ম্যাথামেটিক্সও রাখিস, তাহলে আর্টসে ইকোনমিক্স রাখার জায়গা থাকছে না। কমার্সে ইকোনমিক্স তখনই রাখ যখন অঙ্কে তোরা স্ট্রং, বেসিক্যালি যারা অঙ্কে স্ট্রং তারাই কমার্স নেই, নইলে কমার্স নিস না, ঠিক আছে? ফ্যাশন কুল শোনানোর জন্য নিস না, বারবার বলছি। আচ্ছা, এই জায়গাটা আমি এক্সপ্লেন করেছিলাম, বাট ভিডিওর পরের পার্টটা কেটে গেছে, তাই আমি এটাকে রিটেক করতে হচ্ছে এই জায়গাটাকে। আচ্ছা, 29 নম্বর সাবজেক্টে অ্যাকাউন্টেন্সি, 30 নম্বরে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, 31 নম্বরে বিজনেস স্টাডিজ, 32 নম্বরে সিএলপি মানে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং। এই চারটে সাবজেক্ট কিসের? কমার্সের সাবজেক্ট, এই চারটে হচ্ছে কমার্সের সাবজেক্ট। কমার্সে নো রুল মানে হচ্ছে কোনো নিয়ম নেই, মানে তোরা মাধ্যমিকে পাশ করলেই কমার্স নিয়ে ভর্তি হতে পারবি, তবে একটা মোটামুটি নাম্বার তো লাগে, নইলে তো কমার্স দেবে না। মোটামুটি ধর 320-30-এর ওপর মোটামুটি তো পাবি, 300-র ওপরে তো পাবি, তাহলে কমার্স দেবে। 300-র নিচে পেলে কমার্স দিচ্ছে না, বেশিরভাগ স্কুল দিচ্ছে না। যদি কিছু স্কুল দিয়ে দেয় তাহলে সেই স্কুলের অবস্থাও সেরকমই বুঝে নিতে হবে। 300 মিনিমাম যদি পাস তাহলে কমার্স নিয়ে এগো, অসুবিধা নেই। হ্যাঁ, আর কিছু স্কুল, আমি বলছি কিছু স্কুল, যে স্কুলে ভর্তি নিয়ে একটু কড়াকড়ি আছে, প্রচুর স্টুডেন্ট হয়, সেই সব স্কুল অঙ্কে 35 পেয়েছিস কিনা সেটা দেখছে কমার্সের ক্ষেত্রে। কিছু স্কুল, সব স্কুল বলিনি, কিছু স্কুল 10 to 15% স্কুল অঙ্কে 35 পেলে কমার্স দিচ্ছে, বেশিরভাগ স্কুলই 80% স্কুল অঙ্কের নাম্বার দেখছে না কমার্সের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা সাবজেক্ট আমার লাস্ট মনে পড়ছে, এটা 33 নম্বর SOWB মানে সায়েন্স অফ ওয়েলবিং। এই সাবজেক্টটাও নেওয়ার ক্ষেত্রে এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি এগুলোর মতো একটা নতুন সাবজেক্ট, তবে এটা মাত্র 10% স্কুলে এসছে, 10%, 90% স্কুলে এই সাবজেক্ট এখনো চালু হয়নি। এটা হচ্ছে নো রুল, মানে এই সাবজেক্টটা নেওয়ার ক্ষেত্রে কোনো
অসুবিধা নেই। আরো কিছু নতুন নতুন সাবজেক্ট আছে, যেমন অ্যানথ্রোপোলজি আছে, এগুলো অ্যানথ্রোপোলজি মাত্র 2-3% স্কুলে রয়েছে, 2-3% স্কুলে রয়েছে, বেশি আমার একটা 33-34টা সাবজেক্টের নাম মাথায় এলো, আমি ভিডিও করে দিলাম। তোদের যদি মনে হয় যে আরো কোনো সাবজেক্ট, তোরা কমেন্টে একটু লিখে দে। মানে আমি বলবো, রিকোয়েস্ট করবো যে যারা প্রথমবার এই চ্যানেলটা দেখছিস, ভিডিওটা দেখছিস, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে। নাম্বার 2 হচ্ছে কমেন্টে একটু কমেন্ট করে দিস। কি কমেন্ট করবি? যাদের যাদের এই ভিডিওর দ্বারা হেল্প হলো তারা কমেন্টে লিখে দিস যে কোন কোন জিনিসগুলো জেনে তোদের হেল্প হয়েছে, এটা কমেন্টে লিখিস। যাদের স্কুলে পছন্দ মতো সাবজেক্ট তোরা পাসনি, তারা লিখে দিস কমেন্টে যে কোন সাবজেক্ট নিতে চেয়েছিলি কিন্তু কোন সাবজেক্ট পাসনি, কমেন্টে লিখে দিস। যারা যারা আর কোনো বিষয় নিয়ে যাদের প্রশ্ন আছে সেই কোয়েশ্চেনগুলো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দে। আর যাদের কোনো কিছুই বলার নেই তারা জাস্ট একটা থ্যাংক ইউ লিখে দিস, কারণ উপকার তো হলো, একটা থ্যাংক ইউ লিখে দিস, ঠিক আছে? আর আরেকটা কথা লাস্ট বলে দিই, সেটা হচ্ছে আমার অনলাইন এবং অফলাইন ব্যাচ নিয়ে অনেকে প্রশ্ন করছে, আমি বলে দিই। আমার অনলাইন পেড ব্যাচ রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইএনভিএস আর নিউট্রিশন, ঠিক আছে? এই 6টার যদি কেউ অনলাইন পেড ব্যাচ চাস, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাকে ফোন করে নিস বা হোয়াটসঅ্যাপ করে নিস, হয়ে যাবে। আচ্ছা, আর যদি কেউ অফলাইন ব্যাচে ভর্তি হতে চাস, আমার ব্যাচে এসে পড়তে চাস নৈহাটিতে, শ্যামনগরে বা ব্যারাকপুরে, তারাও এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিস বা মেসেজ করে নিস, ফোন করে নিস। আর যদি কেউ এই সাবজেক্টগুলোর, আমি কিছু কিছু সাবজেক্ট বলে দিচ্ছি, যেমন হিস্ট্রি, পলিটিক্যাল, মানে কিছু কিছু সাবজেক্ট নয়, যত সাবজেক্ট তোরা যে সাবজেক্টে নিয়েছিস সেই সাবজেক্টের ক্লাস 11-এর ফ্রি প্রিপারেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি অ্যাড হতে হয়, যেমন জিওগ্রাফির গ্রুপ আমার আছে, ম্যাথসের গ্রুপ আছে, হিস্ট্রি পল সায়েন্সের আছে, নিউট্রিশনের আছে, কম্পিউটারের আছে, ইভিএস এর আছে, কমার্সের আছে, বিভিন্ন সাবজেক্টের গ্রুপ রয়েছে আলাদা আলাদা 11-এর প্রিপারেশনের জন্য। সেই সমস্ত সাবজেক্ট গ্রুপে আলাদা আলাদা টিচার দায়িত্বে আছেন যারা তোদেরকে গাইড করবেন, আমিও আছি আমার সাবজেক্টের দায়িত্বে। তো সেই গ্রুপগুলোতেও যদি জয়েন হতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দে। হোয়াটসঅ্যাপ করে কি পাঠাবি? নাম, নিজেদের নাম, স্কুলের নাম, স্কুল সেটা মাধ্যমিক যে স্কুল থেকে দিয়েছি সেই স্কুলের নামও হতে পারে, যে স্কুলে 11-এ ভর্তি হয়েছে সেই স্কুলের নামও হতে পারে, যে কোনো একটা স্কুলের নাম দিলেই হবে। নাম, স্কুলের নাম, সাথে কোন জেলা থেকে বলছিস, আমি যেমন উত্তর 24 পরগনা থেকে বলছি, তোরা কোন জেলা থেকে বলছিস, এবং সাথে লিখে দিবি মাধ্যমিক 2026 ক্যান্ডিডেট, ঠিক আছে? ব্যাস, তাহলেই হয়ে যাবে। তাহলে এই অবধি রইল আজকের ভিডিওটা। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা একটু শেয়ার করে দিস সকলে, কমেন্ট অবশ্যই সকলে করে দিস, সাবস্ক্রাইব করে দিস, সাপোর্ট করিস, ঠিক আছে? চল টাটা, বাই বাই। কমেন্ট অবশ্যই করিস সকলে, ঠিক আছে? টাটা, বাই 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 বাই।